নমস্কার বন্ধুরা, পাপিয়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন পর্ব শুরু করছি। এই যে এখন সকালবেলা বাবা ছাদে কাজ করছে আর আমি এই রান্না বসিয়েছি ছাদে। আজকে মাংস রান্না করবো, তাই পিকনিক হবে। পিকনিক ধরিয়ে দিয়েছি। এই ছাদে খুব ধোঁয়া হয় আর হাওয়া তো যখন জলে তখন চলে। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশন অন করে রেখো সবার আগে আমার ভিডিও গুলো পাওয়ার জন্য। এই যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম, মাংস লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, অল্প করে আর অল্প তেল দেবো। এই মশলা বেটে রেখেছিলাম, আদা রসুন একসঙ্গে করে চামচ হলুদ দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, আর ওই কাঁচা লঙ্কা দেবো। নিচে দোকানটা খোলা আছে, ওইদিকে দেখছি দোকানটা। এখানে রান্না করতে একটা সুবিধা আছে, ছাদে জল ফেলে দিলাম, ছাদ ফেলে দিলাম। দেখছো কিরকম জমছে। এই আমরা ছোটবেলায় চড়ুই ভাতি করতাম, মাঠের মাঝখানে ফাঁকা জায়গায় রান্না করতে গিয়ে কাঁপতাম, এখনো আজকে আমাকে কাঁপতে হচ্ছে। এদিক দিয়ে হাওয়া দিচ্ছে, ওদিক দিয়ে হাওয়া দিচ্ছে। আলুগুলো আমি ধুয়েই নিয়ে এসেছিলাম বেঁচে থেকে। ছাদ দিয়েছিল, ছাদের কাঠগুলো এখনো রয়ে গেছে, কাঠগুলো সব বাড়ি নিয়ে যাবে। চলছে আলু সব পড়ে গেছে।
টমেটোগুলো কেটে দিয়ে দিচ্ছি। উনুন খুব জোরে গেছে। মাংস মাখাতে পারবে কিনা কি জানি। মাংসটা মাখিয়ে রাখলে ভালো লাগে, আজকে আমার মাখিয়ে বেশি করে রাখতে পারবো না। আলু ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চালটা সেদ্ধ হয়ে গেছে। দোকানে লোক এসেছিল বলে ছুটে দোকানে যেতে হয়েছিল নিচে। আমি মাংসটা বসিয়ে দিয়ে একটু জল বেশি করে দিয়ে গেছিলাম যাতে পুড়ে না যায়, দিয়ে আবার এই ছুটে এসেছি। আমাদের রান্না করতে গেলে একেবারে ভোরবেলা রান্না করে নিতে হয়, আর নইলে 12টার পরে দোকান বন্ধ করে এসে যা সকালে রান্না করে ওই কাকিমা সকালে রান্না করে বলে আমি আর সকালের দিকে রান্না করতে আসি। আজকে মেয়েকে নিয়ে বেরোতে হবে আবার, সেই জন্য সকাল সকাল রান্না বসিয়েছি। এই যে আমার মাংস পছন্দ হয়ে গেছে, আর ময়ূরী তো ঝোলের মাংস খায় না, তাই ময়ূরীর জন্য বাটি করে তুলে রেখেছি। একটু পেঁয়াজ টেয়াজ দেখে আর মাংস তুলে রেখেছি, ও কাকা বাবাকে একটু দেবো। আর এই যে এটা এবার জল দিয়ে দেবো। এত জল ছিল উনুনটা নিভিয়ে দিয়েছি, তারপরে গিয়ে কষাই করতে পেরেছি ভালো করে। এইভাবে রেখে দিলেও খাওয়া হয়ে যাবে। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, অল্প জল দেবো আজকে। যা ওদিকে নিরামিষ তরকারি রান্না করেছে বাবা, নিরামিষ খাই না, ওর নিচে ওই গ্যাসে নিরামিষ রান্না করেছে। আমি মাংসটা ছাদে করতে এসেছিলাম, ওই কাঠগুলো তো পুরাতে হবে। তরকারিতে জল দিয়ে দিয়েছি, ফুটে উঠলেই তরকারিটা হয়ে যাবে। তারপর ময়ূরিকাকে চান করাতে হবে, আবার নিয়ে যেতে হবে স্কুলে, আবৃত্তির স্কুলে। প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।
এই যে আমার তরকারিটা এবার হয়ে গেছে, একদম ফুটছে। কি গেল, এবার নামিয়ে যাও, একটু গরম মশলা তখন দিয়ে নামিয়ে।